2025 সালে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেবো। তো আপনারা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদের ফোন থেকে চলে যাওয়া হচ্ছে মোবাইলের সেটিংস। ওকে, তো আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে পেয়ে যাবেন গুগল নামে একটি অপশন। এই যে আমি গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পরে এখানে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করে যাবে। তো এখানে দেখতে পাবেন হচ্ছে আপনি আপনার জিমেল যেটা রয়েছে বর্তমানে সেটা। ওকে, আরো যদি আপনার নতুন ফোন হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে ক্লিক করলে সেখানে সাইন আপ পেয়ে যাবেন। ওখান থেকে কিন্তু আপনি একই অপশনে আসতে পারবেন। ওকে, তো আমরা আমাদের যে জিমেলটি রয়েছে এখন, যেহেতু আমরা দ্বিতীয় একটি অ্যাকাউন্ট খুলবো, আপনি নতুন করলে ওইটা, আর যদি দ্বিতীয় অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে এখানে আসতে হবে। ওকে, আচ্ছা, দুটোটাই কিন্তু সেম অপশন, ওখান থেকে আসলেও আবার এখান থেকে আসলেও। তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। ওকে, তো আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আপনার সামনে লোডিং করে ঠিক করে ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার ফিঙ্গার অথবা আপনি যে লকটা দিয়েছেন সেটা দিতে বলবে। তো আপনি সেটা দিয়ে দিবেন। এই যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে চেক ইন ইনফো দিয়ে এখানে একটু লোডিং করবে, তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে ঠিক এই ইন্টারফেসটি শো করে যাবে আপনার ক্ষেত্রে। ওকে, এই যে দেখেন এখানে সাইন ইন। এরপর হচ্ছে আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটা এখানে দিয়ে লগ ইন করতে পারবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো তাহলে সেক্ষেত্রে যে দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুটি অপশন শো করবে। প্রথম হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, অর্থাৎ আপনি যদি এটা পার্সোনালি ইউজ করতে চান তাহলে আপনি এটা দিবেন, আর যদি আপনি এটা বিজনেসের জন্য করে থাকেন তাহলে নিচেরটা দিবেন। ওকে, তো আমরা যেহেতু পার্সোনালি খুলবো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা উপরেরটাই সিলেক্ট করবো। তো উপরে আমরা ক্লিক করে দেবো। এই যে উপরে ক্লিক করার পরেই ঠিক করে তিনটা পেজ শুরু করবে। তো এখানে আপনার নেম দিতে বলবে, এখানে ফার্স্ট নেম তারপর হচ্ছে লাস্ট নেম। তো আপনার যে নেমটি দিবেন আপনি সেটা এখানে দুইভাবে দিয়ে দিবেন, উপরে একটি দিবেন নিচে একটি দিবেন। তো আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা একটি নেম দিয়ে দিয়েছি। নেম দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে নেক্সট পেয়ে যাবেন। এই যে নেক্সটে ক্লিক করবেন। ওকে, আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরেই আপনাদের যে জন্ম তারিখটা রয়েছে, আপনাদের বার, সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনার এখানে প্রথমে মান্থ, তারপরে ডে, তারপরে হচ্ছে ইয়ার। ওকে, তো আমরা জন্ম তারিখটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, আমরা আমাদের জন্ম তারিখটা কিন্তু এখন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার নামে একটা অপশন পেয়ে যাবেন, অর্থাৎ আপনার পুরুষ অথবা মহিলা যেটা জেন্ডার আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেখানে অ্যারো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চারটি কিন্তু অপশন দেখতে পাবেন, এখানে ফিমেল, মেল, তারপরে রেদার নট সে, তারপরে কাস্টমার। ওকে, তো আমরা হচ্ছে মেল, আমরা মেলটা দিয়ে দিব। আপনার যেটা আপনি সেটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে এগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে নিচে এখানে নেক্সট পেয়ে যাবেন, আপনি নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার তিনটি অপশন থেকে, অর্থাৎ আপনি কোন নামে আপনার এই জিমেলটি রাখতে যাচ্ছেন। আমি যে নেমটা দিয়েছি সেটার প্রেক্ষিতে এখানে দুটি দিয়ে দিয়েছে। ওকে, আপনি চাইলে আবার নিজের মতো করে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে এই যে নিচে যেটা দেখতে পাচ্ছি আমরা এসকেটিভ, তারপর হচ্ছে 384। ওকে, তো আমরা এটা দিয়ে দিলাম। এই যে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে নিচে নেক্সট পেয়ে যাবেন। এই যে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরই আপনাদেরকে এখানে একটা এখন পাসওয়ার্ড সেট করতে হবে। ওকে, তো এখানে পাসওয়ার্ডটা আপনাকে স্ট্রংলি দিতে হবে, যেভাবে আপনার কঠিন হয় সব শব্দ মিলে দিবেন। ওকে, কমা দিবেন, তারপর হচ্ছে কিছু লেটার দিবেন, তারপর কিছু নাম্বার দিবেন, তো এভাবে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যার উপরে হতে হবে। ওকে, আপনি 8টির উপরে সংখ্যা দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে নেক্সট পেয়ে যাবেন। এই যে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এই যে নেক্সটে ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে আপনার একটি নাম্বার দিতে হবে যেটা আপনার সচল রয়েছে। ওকে, তো এখানে হচ্ছে আপনার কাউন্ট্রি রয়েছে। এই যে এখানে হচ্ছে কাউন্ট্রিটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকতে পারে, আর যদি না থাকে তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে সবগুলো কাউন্ট্রি থাকবে। তো আমরা যেটা আপনি এটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমাদের একটা সিলেক্ট হয়েছে, আমরা এটা থাকবো। এরপর হচ্ছে এখানে ফোন নাম্বারে আপনার একটি নাম্বার দিয়ে দিবেন। ওকে, তো আমরা আমাদের একটি নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা একটি নাম্বার দিয়ে দিয়েছি। নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে নিচে নেক্সট পেয়ে যাবেন। এই যে নেক্সটে ক্লিক করবেন। যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্ট যে নেমটি রয়েছে সেটা দেখাবে। এরপরে আপনার ফোন নাম্বারটি দেখাবে, অর্থাৎ রিভিউ করে দেখতে বলতেছে আপনাকে। যদি ঠিকঠাক না হয় তাহলে আপনি এখানে আবারও কাস্টমাইজ করতে পারবেন পেছনে গিয়ে, ব্যাক দিয়ে। ওকে, আমাদের যেহেতু ঠিক রয়েছে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরেই এরকম একটি পপআপ শো করবে। তো এখান থেকে আমরা স্ক্রল করে নিচে আসবেন। এই যে নিচে আসার পরে এখানে হচ্ছে সরাসরি আই এগ্রিতে দিতে পারেন, অথবা এখানে মোর অপশন আপনি এই যে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে এখান থেকে স্ক্রল করে যদি নিচে আসেন তাহলে এখানে অনেকগুলো কিন্তু সেটিংস দেখতে পাবেন। ওকে, তো এখান থেকে নিচে যে একটি আপনার সেন্ড মি অসেনশিয়াল একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। আপনি পরবর্তীতে অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করেন তাহলে সেক্ষেত্রে একই জিনিসগুলো যেন শো করে। ওকে, আচ্ছা, এরপর এখানে নিচে সেম আই এগ্রিটা দেখতে পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। আর সবগুলো ঠিকঠাক থাকবে সেটিং গুলো। ওকে, তো এখানে ক্লিক করার পরেই কিছুক্ষণ লোডিং করবে। লোডিং করার পরেই আপনাদের সামনে
জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সেই কারণে এই যে এখন আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি উপরে ক্লিক করি, আমাদের প্রোফাইলে ক্লিক করার পরে এই যে এখন হচ্ছে আমাদের আগে একটি অ্যাকাউন্ট ছিল এখানে, এখন এখানে একটা অ্যারো আইকন চলে এসেছে। এই যে অ্যারো আইকন আমরা ক্লিক করি, দেখেন অ্যারো আইকনে ক্লিক করার পরে আমরা এখন যেই জিমেল অ্যাকাউন্টটা তৈরি করলাম সেটা কিন্তু এখানে নিচে দেখাচ্ছে। এই যে দেখেন, আমি যদি এখানে এখন ক্লিক করে দিই, এই যে এখন হচ্ছে আপনি এটা সেট করবেন। ওকে, এই যে এখানে অ্যাকসেপ্টেড দেখতে পাচ্ছেন, আমরা এটা প্লে স্টোরে সেট করব। তো এই যে অ্যাকসেপ্টেডে ক্লিক করব, অ্যাকসেপ্টেড ক্লিক করে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে যেটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু সেট হয়ে গেল। এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমরা এখন যেটা করেছি জাস্কাডিভ 01 এটা দিয়ে কিন্তু এখন এটা চলতেছে। তো আমরা এখান থেকে যদি আবারও আমরা সেটিংস থেকে গুগলে চলে যাই, এই যে আমি এখানে চলে আসলাম, চলে আসার পরে গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পরে এখান থেকে এই যে সেম অপশন দিয়ে দেখতে পাচ্ছেন অ্যারো আইকনে ক্লিক করবো। ওকে, আমাদের জিমেলে অ্যারো আইকনে ক্লিক করবো। এখান থেকে যদি দেখেন আমাদের আগের অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন, এখন যেটা তৈরি করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনি এটা যদি সিলেক্ট করেন তাহলে এটা চলবে। যদি দেখেন এখন এটার আন্ডার, এখন আপনি যেটা মন চায় সেটাতে চুজ করে আপনি ইউজ করতে পারবেন এবং অন্য কোনো ডিভাইসে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে 2025 সালের নতুন নিয়মে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।